নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমরা আজকে সলভ করছি কনস্টেবল কলকাতা পুলিশ প্রিলিমিনারি 2024-এর প্রশ্ন নাম্বার 55। এই প্রশ্নটা আমি অনেকবার সলভ করেছি, আজও সলভ করছি। এ রেশিও বি দেওয়া আছে এবং বি রেশিও যদি সি দেওয়া থাকে তাহলে এ রেশিও বি রেশিও সি এর মানটা কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। খুব সহজ প্রশ্ন এটা, তোমরা আশা করি সকলেই পারবে। তাও একবার তোমরা দেখে নাও নিয়মটা, যে এ রেশিও বি এটাকে এরকমভাবে লিখতে হয় 3:25, আর বি রেশিও সি এটাকে আমরা লিখছি 105:17। তাহলে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এই বিটাকে আমরা গোল দাগ দিয়ে নিই। তাহলে এইখানের মধ্যে বিটা হচ্ছে 25, এইখানের মধ্যে বিটা হচ্ছে 105। তাহলে 25 আর 105 এই দুটোকে এখানে একটু টাফ দিয়েছে অঙ্কটা, তাহলে আমাকে এটাকে এলসিএম করে নিতে হয়। এলসিএম যদি আমরা করি তাহলে হচ্ছে 5 5 যা এইরকম হচ্ছে আমাদের একটা এলসিএম। তার মানে আমরা এখন দেখতেই পাচ্ছি যে এই অঙ্কটাকে আমাদের 5 5 যা তো 25 হয়, এখানে 25 আছে, মানে এটাকে 21 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 21 × 5 মানে হচ্ছে 105, তার মানে এটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে অঙ্কটা ঠিক হয়ে যাবে। তাহলে এইটা গুণ করার পর এ রেশিও বিটা কত হবে, এই পুরোটাকে 21 দিয়ে গুণ করে নাও। তাহলে 3 1 3, 3 2 6, মানে 63টা থাকছে। আমি আর বাকি অঙ্কটা আমার করারই দরকার নেই। তবু আর একটা জিনিস দেখো, এই 17 5-এ গুণ করলে কত হবে, এই বি রেশিও সি মানে এইখানেরটাকে আমি জানি না, গুণ করার দরকার হবে না, এখানেরটাও গুণ করার দরকার হবে না। 17 5 85 হচ্ছে, তার মানে তোমার যে অ্যান্সারটা হবে সেটা 63 প্রথমে থাকবে, 85 শেষে থাকবে। মানে 63 প্রথমে থাকছে, 85 শেষে থাকছে, তার মানে অপশান এটা তোমার হবে সঠিক উত্তর। এরপর অপশান বিটা কত হবে সেটা তুমি এখান থেকে করে নিতে পারো, আর নাও করতে পারো। তাহলে এখানে হচ্ছে 5 5 25, 5 1 5, মানে 525 যেটা মিডিলে ছিল, এবং তুমি এই দুটোকে গুণ করলে অবশ্যই এটাও 525 হবে। তার মানে এ রেশিও বি রেশিও সি কত হচ্ছে, 63:525:85। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ।